দ্বাদশীতেও মেঘলা আকাশ, কাল ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। কার্নিভালের দিন কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হতে পারে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আগামী দুদিন। কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে 4 তারিখে বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলো। দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 5 তারিখে স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ, নদিয়া। 4 তারিখে দমকা হাওয়া কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে, 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও কোথাও থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দুদিন প্রধানত মেঘলা আকাশ, দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 4 থেকে 5 তারিখ। 6 তারিখ থেকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বৃষ্টিপাতের পরিমাণ কমবে। মেনলি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা 6 তারিখেও থাকছে এবং পরবর্তী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে। 6 তারিখ থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে অনেকটাই কমে যাবে এবং 7 তারিখ থেকে পরবর্তী কিছুদিন প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যদিকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা। কোচবিহার, 2 দিনাজপুর, মালদাতেও চলতে পারে ভারী বৃষ্টি। সোমবার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের। 4 তারিখে ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী অর্থাৎ 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের কয়েকটা জেলা, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো। 4 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পার্শ্ববর্তী কোচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলোয়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে। 5 তারিখেও বৃষ্টিপাত উত্তরবঙ্গে বেশি থাকবে। 6 তারিখে বৃষ্টিপাত কিছুটা কমে যাবে। দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, মেনলি আলিপুরদুয়ার জেলায় 6 তারিখে। অন্যান্য জেলাগুলোয় বৃষ্টিপাত 6 তারিখ থেকেই কমবে। তারপর 7 তারিখ থেকে পরবর্তী কিছুদিন অনেকটাই বৃষ্টিপাত কমে যাবে, মেনলি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। দমকা হাওয়া দু এক জায়গায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে অর্থাৎ 4 তারিখ। আর এরই মধ্যে বিহার, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিতে বেড়েছে জলস্তর। ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি। গতকালের তুলনায় বাড়তি 8,000 কিউসেক হারে জল ছাড়ছে দুর্গাপুর ব্যারেজ। 65,000 থেকে বাড়িয়ে 73,675 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। মাইথন জলাধার থেকে 32,500 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। এর পাশাপাশি জানিয়ে রাখবো, পাঞ্চেত জলাধার থেকে 37,500 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। রাজ্যের একাধিক জেলায় গতকালও তুমুল বৃষ্টি হয়েছে, আর তার মধ্যেই ডিভিসির ছাড়া জল নিয়ে আশঙ্কিত রাজ্য। দামোদর নিম্ন অববাহিকায় জলস্তর বাড়ার আশঙ্কাও করা হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে, জানিয়েছেন মুখ্য সচিব। ইরিগেশন দপ্তর পুরো মনিটর করছে, আমিও মনিটর করছি, না এখন অবধি সিচুয়েশন ঠিক আছে, আমরা সব মনিটর করছি। জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি, যার ফলে শঙ্কিত রাজ্য। ডিভিসির ছাড়া জলে অসুবিধায় পড়তে পারে রাজ্যের একাধিক জেলা। অন্তত 5টি জেলায় জলস্তর বাড়তে পারে, যার মধ্যে রয়েছে 2 বর্ধমান, হুগলি, হাওড়া এবং বাঁকুড়ার একটা বড় অংশ। যেমন ডিভিসি যেটা করছে সেটা অত্যন্ত আপত্তিকর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ করেছেন। একে একটা বর্ষা নিম্নচাপের বাতাবরণ চলছে, তার সঙ্গে জল তো রয়েছে, এবার বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ডিভিসি কাল প্রথম ধাক্কায় 65,000 কিউসেক, পরবর্তীকালে প্রায় লক্ষাধিক কিউসেক, তারপরেও বিনা নোটিশে এই জলটাকে চাপিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের উপর। ফলে এটা একটা বিপজ্জনক জায়গা, বিপজ্জনক প্রবণতা বেশ কিছু জায়গায় তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ করেছেন। রাজ্য সরকার, প্রশাসন সবকটা জায়গায় সতর্কতার সঙ্গে পরিস্থিতির দিকে নজর রাখছে। ডিভিসির 1.5 লক্ষ কিউসেক জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রীর দাবি উড়িয়ে দিল কেন্দ্র। মোট 70,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। মাইথন ব্যারেজ দিয়ে ছাড়া হয়েছে 42,500 কিউসেক জল।
পাঞ্চেজ ব্যারাজ দিয়ে ২৭,৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে। সব মিলিয়ে ৭০,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। পোস্ট করেছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাতিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ১.৫ লক্ষ কিউসেক জল ছাড়ার দাবি করেছেন সেই তথ্য সম্পূর্ণ ভুল। দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটির তথ্য উল্লেখ করে পোস্ট CR পাতিলের। দুর্যোগের বৃষ্টিতে কার্যত দুর্বিপাকে রাজ্যের একাধিক জেলা। এরই মধ্যে গতকাল জল ছাড়ার পরিমাণ আরও বাড়িয়েছে ডিভিসি। জানিয়ে বাড়ল রাজ্য সরকার বনাম ডিভিসি চাপানুতরের আঁচও। গতকাল সকালে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বিজয়া দশমী মানে দুর্গাপুজো শেষ, এটা আনন্দের সময়। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে উৎসবের এই শেষ পর্ব শান্তিতে পালন করতে না দিয়ে ডিভিসি ৬৫,০০০ কিউসেক জল ছেড়েছে এবং তা রাজ্য সরকারকে না জানিয়ে। এই বেপরোয়া পদক্ষেপ উৎসবের সময় মানুষকে দুঃখ যন্ত্রণার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। হুঁশিয়ারির সুখে মুখ্যমন্ত্রী লেখেন, স্পষ্টভাবে বলছি, আমি কাউকে বাংলার বিসর্জন দিতে দেব না। মানুষের বিরুদ্ধে হওয়া প্রতিটা ষড়যন্ত্রের জবাব পূর্ণ শক্তি দিয়ে দেওয়া হবে। পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। দমকলের পর রেজিনগর। একদিনেই মুর্শিদাবাদে বিস্ফোরণের ঘটনায় জোড়া মৃত্যু। একদিকে সকালে দমকলে বিস্ফোরণের ঘটনায় এক মহিলার মৃত্যু হয়, অন্যদিকে বিকেলে রেজিনগরে বিস্ফোরণের ঘটনা, সেখানেও একজনের মৃত্যু। নদীতে উদ্ধার হলো দেহ। রেজিনগরে ছেতিয়ানি ঘোষপাড়ায় বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হয়েছে। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। রাজীব, যে যুবকের দেহ উদ্ধার হয়েছে তার পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে? যেটা জানা যাচ্ছে, তকিপুরের ওসমান বিশ্বাস, যিনি গতকাল বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন, তাকে ৩ জন ডেকে নিয়ে এসেছিল। তারপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। আর শক্তিপুরের কাছে ভাগীরথী নদীর থেকে ওসমান বিশ্বাসের মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য পুলিশ তার মৃতদেহ পাঠিয়েছে। ওসমান বিশ্বাসের স্ত্রী সাবেরা বিবি, তিনি স্পষ্ট জানিয়েছেন তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। ৩ জন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং তারপরে তার খোঁজ পাচ্ছিলেন না। সাবেরা বিবি স্বীকার করেছিলেন যে তার স্বামী ওসমান বিশ্বাস তিনি বোমা বাঁধার কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং বোমা বাঁধার কাজ জানতেন। সেজন্যই তাকে সেখান থেকে ডেকে নিয়ে আসা হয়েছিল। এই কথা তিনি নিজেই স্বীকার করেছেন। এবং ওসমানের মৃতদেহ পাওয়ার পরে স্পষ্ট হয়ে গেছে যে তাকে ভাড়াটিয়া হিসাবে ডেকে নিয়ে এসে এখানে বোমা বাঁধানো হচ্ছিল এবং একজনকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে। আরও এর সঙ্গে যারা যুক্ত তাদের খোঁজে তল্লাশি কিন্তু জারি রয়েছে। পাশাপাশি গতকালে ডোমকলের ঘটনায় ধৃত আজকে আদালতে তোলা হয় এবং 7 দিনে তার পুলিশি হেফাজতে নিয়ে আসা হয়েছে এবং তা 7 দিনই পুলিশি হেফাজতে এসছে। এবং গোটা ঘটনা নিয়ে একই দিনে 2 জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনায় 2 জনের মৃত্যুর ঘটনার পরে কিন্তু প্রশ্ন উঠে গেছে যে জেলার নিরাপত্তা নিয়ে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন এবং গোটা ঘটনায় অস্বস্তিতে রয়েছেন শাসক দলের পক্ষ থেকে। প্রশ্ন তোলা হয়েছে যে রেজিনগরের ঘটনায় যে ঘটনা ঘটানো হয়েছে তার পেছনে বড় চক্রান্ত বলে বিধায়ক তিনি এই অভিযোগ তুলেছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে 2 জায়গাতেই এই যে ঘটনা ঘটেছে তার পিছনে যারা রয়েছেন এবং যারা মদতদার রয়েছেন তাদের খোঁজার চেষ্টা হচ্ছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ রাজীব। ডোমকলের পর রেজিনগর, একদিনেই মুর্শিদাবাদের বিস্ফোরণের ঘটনায় জোড়া মৃত্যু। রেজিনগরের ঘটনায় নিহতের পরিবারের তরফে ঠিক কি বলা হয়েছে শোনাবো।